গত সরকারের আমলে করা ঋণগুলা একের পর এক শোধ করতেছে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সরকার। উনি কাতার সফরে গিয়ে কাতারের কাছে থাকা ঋণ, বাংলাদেশে যে $254 মিলিয়ন ঋণ ছিল গত সরকারের আমলে করা, সেই ঋণ পই পই করে 1 টাকা সহ হিসাব করে পরিশোধ করে দিয়ে আসছেন। যখন মিস্টার ফয়জুল সাহেব সাংবাদিক ব্রিফিংয়ে কথা বলতেছিলেন, তখন ডক্টর ইউনূস সাহেব ফয়জুল সাহেবকে বলতেছিলেন, ফয়জুল একটু বলো যে কত টাকা ঋণ পরিশোধ হয়েছে। এভাবে তিনি কথাগুলা বলতেছিলেন। আমি দেখলাম কাতার সফরে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশিদের সাথে একটা মত বিনিময় সভায় প্রত্যেকটা জায়গায় দেখলাম সবাই ডক্টর ইউনূস স্যারকে চাইতেছে। উনি যেখানেই যাচ্ছেন, যেখানেই বাংলাদেশি দেখছেন, স্যার স্যার বলে সবাই চিল্লে উঠতেছে, স্যার 5টা বছর আমাদেরকে সময় দিয়ে যান, স্যার স্যার আপনি নির্বাচন দিয়েন না, আপনি ঠিকঠাক সংস্কারটা করে দিয়ে যান, আপনি ক্ষমতা ছাইরেন না। আমি তো নির্বাচন কোথাও বলতে দেখলাম না যে স্যার স্যার নির্বাচন দেন, এই কথা তো আমি কোথাও কোথাও দেখলাম না। সো এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে নির্বাচন চায় না, ভোট দিতে চায় না। আপনি একটা নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠ কিছু লোক হয়তো নির্বাচন চায়, বাংলাদেশের যে জনগণ কিন্তু নির্বাচন চায় না। আপনারা স্ট্রেট ডক্টর ইউনূসকে চায়, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আর মানুষ জানে যে ডক্টর ইউনূস কী জিনিস, এই জন্যই মানুষ ডক্টর ইউনূসকে হাতছাড়া করতে চায় না।